দাস যা যা অভিযোগ তুলছেন তা সর্বৈব মিথ্যে কথা। একাধিক বিজেপি শাসিত রাজ্যে যেভাবে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, বাংলাতেও তারা কোনো ছাত্র সংসদ নির্বাচন করতে চায় না। এখানকার পরিকাঠামোগত সমস্যা নিয়ে আমরা জীবিতে আলোচনা করি। মানে 30 বছর, 40 বছর, 50 বছর বয়সী বুড়োরা কি করতে ক্যাম্পাসে এসছে রাত 2টোর সময়? আমরা জানি কারা ঢুকেছে ক্যাম্পাসে। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন তারাও সেই ভিডিও দেখেছেন। এই পেশি শক্তির রাজনীতি যখন যারা যাদবপুরের উপরে দেখাতে এসছে তারা ফিরতে বাধ্য হয়েছে, তারা ফিরে যেতে বাধ্য হয়েছে। আমরা নিখিল দাসের সঙ্গে কথা বলেছি, তিনি অভিযোগ করছে তাই ইউনিয়ন যেহেতু নেই সেখানে জিবি কি করে হয় এই অভিযোগ তারা তুলছে এবং তাকে মারা হয়েছে বলে সেই অভিযোগ। এলাকার বিজেপি বিধায়কের প্রশ্রয় আশ্রয় দুটো হাসপাতালে গিয়ে দুটো অভিনয় করলে, নাটক করলে আক্রান্ত হওয়া যায় না। এবং আসলে তারা এই সত্যিটাকে লুকিয়ে দিতে চায় যে আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয় জিবি আছে, অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচন বছরের পর বছর পূর্বতন সরকার বন্ধ করে রেখেছে। এবং বিজেপির রাজনীতিও আসলে একই। বিজেপি যেভাবে উত্তরপ্রদেশের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে, একাধিক বিজেপি শাসিত রাজ্যে যেভাবে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, বাংলাতেও তারা কোনো ছাত্র সংসদ নির্বাচন করতে চায় না। এই যে দক্ষিণপন্থী সংস্কৃতি, তার উল্টো দিকে দাঁড়িয়ে আমরা জিবি কেন করি? তার জিবির কারণটাই হচ্ছে জেনারেল বডি মিটিং। ক্লাস বেঞ্চের শেষে থাকা ছাত্রটাও যেন আমাদের সার্বিক আলোচনায় অংশগ্রহণ করতে পারে। কোনো ইউনিয়নের ঘোষিত অঘোষিত দাদা দিদিরা এখানে ইউনিয়ন পরিচালনা করে না। এখানকার জিবি মিটিং হয় সমস্ত ছাত্রছাত্রীদের সাথে আলোচনার ভিত্তিতে। এখানকার ছাত্রছাত্রীদের যা বোঝাপড়া তা হচ্ছে এখানকার রেজাল্টের সমস্যা, এখানকার পরিকাঠামোগত সমস্যা নিয়ে আমরা জিবিতে আলোচনা করি। বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন, এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আমরা জিবিতে আলোচনা করি। এবং জিবিতে আলোচনা করার মাধ্যমেই আমরা আমাদের আন্দোলনের বিভিন্ন নিশান, বিভিন্ন পথ আমরা ঠিক করি। এইটা হচ্ছে আমাদের জায়গা। সেই জায়গাকে বিজেপি ঘৃণা করে, তাকে বিজেপি আক্রমণ করতে চায়। এবং নিখিল দাস যা যা অভিযোগ তুলছেন তা সর্বৈব মিথ্যে কথা। আমরা জানি কারা ঢুকেছে ক্যাম্পাসে। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন তারাও সেই ভিডিও দেখেছেন। ফলে বাংলার মানুষের কাছে আজকে কোনো অস্পষ্টতা নেই কারা আক্রমণকারী আর কারা আক্রান্ত। কিন্তু বারবার যে অভিযোগ উঠছে যে গণতন্ত্র, যে ক্যাম্পাসে যে একটা মুক্তমনা পরিবেশ ছিল সেখানে বিভিন্ন মতাদর্শের ছাত্রছাত্রী থাকে, সেখানে এরকম ভাবে পেশি শক্তির প্রদর্শন, এটাকে তোমরা কিভাবে দেখছো? এই যে পেশি শক্তির প্রদর্শন আরএসএস বিজেপি করছে, এইটাকে মানে ঘৃণা জানানোর আমাদের আলাদা করে কোনো ভাষা নেই। আমরা তো গতকাল রাত থেকে দেখলাম যে মানে 30 বছর, 40 বছর, 50 বছর বয়সী বুড়োরা কি করতে ক্যাম্পাসে এসছে রাত 2টোর সময়? নিশ্চয়ই কোনো সদুদ্দেশ্য নেই ক্যাম্পাসে আসেনি। ক্যাম্পাসে এসে ঠিক এই জায়গা দিয়ে এসে আমাদেরকে পালিয়ে অরবিন্দ ভবনে প্রবেশ করতে হয়েছে। এখানে এসে তারা আমাদের একাধিক অর্গানাইজেশনের পতাকা জ্বালিয়ে আমাদের দিকে ছুঁড়ে মেরেছে। আমাদের যারা ছাত্রীরা রয়েছে, ছাত্রীদের দিকে বিভিন্ন রকম যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা থেকে শুরু করে যাবতীয় যা অসভ্যতা দুরাচার করা যায়, তারা সেই গোটাটার সীমা গতকাল রাতে অতিক্রম করে গেছে। অর্থাৎ তারা যে কথা বলছে তার সাথে আসলে বাস্তবের কোনো সম্পর্ক নেই। পেশি শক্তির রাজনীতি, যে রাজনীতি বিজেপি শুরু করেছে, এটাই বিজেপির শেষের সূচনা। এই পেশি শক্তির রাজনীতি যখন যারা যাদবপুরের উপরে দেখাতে এসছে তারা ফিরতে বাধ্য হয়েছে, তারা ফিরে যেতে বাধ্য হয়েছে। যাদবপুর ঐক্যবদ্ধ আছে পেশি শক্তির রাজনীতির বিরুদ্ধে। যাদবপুর ঐক্যবদ্ধ আছে স্বাধীনতা বিরোধী আরএসএস বিজেপির দালালদের বিরুদ্ধে। পেশি শক্তি বারবার উল্লেখ করছো, কিন্তু ওরা বলছে যে এই ক্যাম্পাসের ভিতরে দেশবিরোধী স্লোগান, বিভিন্ন রকম যে সমস্ত লেখা রয়েছে সেখানে দেশবিরোধী স্লোগানের উল্লেখ পাচ্ছে বলে তারা অভিযোগ। এই হিন্দুত্ববাদীদের একটা ছোট্ট ধর্ম সংক্রান্ত পাঠ দিতে চাই। সেটা হচ্ছে হিটলারের যে চিহ্ন, হিটলারের ফ্যাসিজমের যে চিহ্ন আর স্বস্তিক চিহ্ন, দুটোর পার্থক্য আছে। তারা আসলে দুটোর মধ্যে পার্থক্য করতে পারে না। যথেষ্ট বিদ্যে বুদ্ধি বা অভিজ্ঞতা তাদের নেই। ফলে এই বৌদ্ধিক অযোগ্যতার জায়গা থেকে তারা যখন এই প্রশ্নগুলো করে এবং তার ওপরে হচ্ছে ছাত্রছাত্রীদের উপরে চড়াও হয়, তখন তাদের সার্বিকভাবে তাদের বোঝাপড়া, তাদের বোধ বুদ্ধি নিয়ে আমাদের প্রশ্ন থেকে যায়। আমরা বলছি যে এইরকম বোধ বুদ্ধি যদি থাকে, বাড়িতে থাকো, পড়াশোনা করো, নিজেদেরকে আরো উন্নত করো, কর্মসংস্থানের জন্য লড়াই করো, দেশের ভবিষ্যতের জন্য লড়াই করো, নতুন প্রজন্মের জন্য লড়াই করো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসো না। কি নাম? পাভেল ধর চৌধুরী।